গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার। তো অনেক দিন ধরে প্রায় মাসখানেক হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারিনি। অনেক বিজির মধ্যে ছিলাম, মেয়ের পরীক্ষা, স্কুল, বাড়ির টুকটাক কাজ করছে, পুজো, তো সব মিলিয়ে। তার মধ্যে স্কুটি নিয়েছি, স্কুটি চালাতে হয়, তো সেই কারণে মানে সব মিলিয়ে ভিডিও করা হয়নি, প্রায় মাসখানেক হয়ে গেছে। তো কালকে বাড়িতে এসে বোনের ছেলের হচ্ছে মুখে মানে মামা ভাত খাওয়ানো, অন্নপ্রাশন হয়ে গেছে, ওখানেও যেতে পারিনি। তো সেই কারণে বাড়িতে এসি। তো কালকে এসে আজকে হচ্ছে যাব বোনের বাড়িতে। তো আরেকটা দিদি এসে, বোন যাবে। তো সবাই মিলে যাব। এখন বাজে 6টা। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, ভাবছি যে অনেক দিন তো হয়েছে ভিডিও দেওয়া হয়নি। আজকে যেহেতু একটু ঘুরতে যাচ্ছি, তো ভিডিও একটু করা যাক, আশা করি ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। যেহেতু অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, মানে আজকে দিই কালকে দিই করে 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 মানে আমাকে কালে ধরেছে, আর কিছু না। তো যাই হোক, তোমরা সবাই হয়তো ভালো আছো। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি তো রেডি হয়ে গেছি, ওরাও রেডি হয়েছে। তো টোটো এসেছে, টোটো দিয়ে যাব, টোটো রিজার্ভ করা আছে। তো বোনের বাড়ি হচ্ছে পূর্ণিবাড়ি বলে, পূর্ণিবাড়ি কোচবিহারের সাইডে। তো ঠিক আছে গাইস, এখন রাখছি। এবার অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। দেখো ফাইনালি আমরা রেডি হয়ে টোটোতেই বসে পড়েছি। তো আমি আমার মেয়ে ফার্স্ট। আর দেখো ডাটা নিয়েছি, তো আমাদের বাড়ির সামনে দেখবে ডাটা, পাট শাক, ওই যে দেখা যাচ্ছে একটু একটু ডাটা, পাট শাক, মিষ্টি কুমড়, পুঁই শাক, এসব এখানে লাগিয়েছে। তো নতুন মাটি ফেলেছে, তো হয়েছে, ভালো হয়েছে, ফেলেছে, খাওয়াটাও হয়ে যাবে আর কি। তো ওই বাড়িতে ওই ডাটা কটাই নিয়ে যাচ্ছি। তো আমি আর তো মেয়ে বসেইছি। তো ওই দেখো বোনও আসছে, আর হচ্ছে ওই দিদিটা এখন আসেনি, ওরও হয়ে গেছে, ও মেয়েকে একটু খাইয়ে তারপরে মানে বের হবে। তো যেহেতু রাস্তাটা 1-1.5 ঘন্টা এরকম লাগবে, তো খিদে যদি পেয়ে যায়, তো সেই কারণে একটু দুধেই তো খায়, তো মানে খাওয়াচ্ছে, তো সেই কারণে ওর একটু দেরি। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি। তো এটা বাবুরহাট বলে। তো এখান থেকে মিষ্টি নেওয়ার জন্যে, মানে কিছু নেওয়ার জন্যে, তো মিষ্টি আর কি ঝুড়ি টুড়ি নিয়েছি। আমি তো নিইনি, বোনকে বলেছি নিতে, কারণ ওর আমার কোলে হচ্ছে ওর ছেলে, তো বোনকে পাঠিয়েছে, বললাম তুই যা, ওর কোলে আছে আবার দাওয়া দিই। তো বোনেই গেছে মিষ্টি আনতে। আর আমার মেয়ে দেখো এই লিচু না কিসের জেলি, তো ওটা খাবে। একটা হচ্ছে ওই বোন যেই বাড়িতেই যাচ্ছি, মানে যেই বোনের বাড়িতে ওরও একটা মেয়ে আছে, তো দুটো নিয়েছি, দুজনের জন্যে দুটো। তো দেখো বোনও মিষ্টি নিয়ে এসছে। আর দেখো চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে ঘুমাচ্ছে, দিদিকে বলছে কত ঘুমাস। ও ঘুমাচ্ছে, ওর পাশে দেখো ওর মেয়েও ঘুমাচ্ছে, আর এই পাশে দেখো বোনের ছেলে ঘুমাচ্ছে, মানে যে যেদিকে পাচ্ছে সেদিকে শুয়ে ঘুমাচ্ছে। আর তো এটাই ভিডিও করছে, আরও বলছে ঘুমাচ্ছে, তো ভিডিও করছিস, করিস না। তো তো এটাই বলছে, তো আর কি। তো তখন রাত হয়ে গেছে, এখন হচ্ছে দেখো আবার ঘুমাচ্ছে, মানে তাও উঠেনি। বলার পরেও তো এত ঘুম। তো যাই হোক, এসে ভালোও লেগেছে। এটা হচ্ছে বোনের নতুন ঘর করেছে, বেশি দিন হয়নি। তো এটা নতুনই করেছে। তো পুরোটা ভেবেছি দেখাবো, তো আর টাইমও পাইনি। টাইম তো পেয়েছিলাম, কাজ তো সেরকম তো মানে এই কিছু গাইস, করিনি। কালকে আর এখানে এসে বোনের বাড়িতে এসে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত বাচ্চা কাচ্চা যেই কারণে ভিডিও করতে পারিনি। অনেক মানে চিল্লা হাল্লা, তো সেই কারণে করা হয়নি। আর ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 একটা বেজে গেছিলো, তো সেই কারণে আরও করতে পারিনি। তো যাই হোক, সকালে উঠে এখন সবাই চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন 12:30 এরকম হয়তো বাজে। তো এখন আবার বাড়িতে যাব। এখন অনেক রোদ্দুর, তো একটু পরে হয়তো যাব, রেস্ট টেস্ট করে তারপরে হচ্ছে বাড়ি যাব। তো এখন বাচ্চাদের মানে সবারই তো একটা একটা আছে, ওদের হচ্ছে চান টান বাকি আছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। চান টান করিয়ে আস্তে ধীরে রেডি হয়ে তারপর হচ্ছে যাব। তো ঠিক আছে গাইস, এখন দেখতে থাকবো, যতটুকু পারি চেষ্টা করব দেওয়ার। তো এখন রাখছি, পরে আবার তারপরে দেখা দেখো হচ্ছে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। দুপুরে একদম বের হইনি, বের হতে হতে প্রায় 3টে তখন বাজে, তখনও রোদ, একদম কটকটা রোদ। আর দুপুরে বের হইনি, তার থেকে আরও মানে প্রচণ্ড গরম। তার মধ্যে আবার বাচ্চা কাচ্চা নিয়ে যাব, তো সেই কারণে বের হইনি। তো 3টা বাজে এখন বেরিয়েছি। তো বোন আমার সঙ্গে এসেছিলো যে, তো ও থেকেই গেছে, ও থাকবে 2-4 দিন, ওদের বলে আগেই কথা হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, ও থাকবে, তো সেই কারণে ও রয়ে গেল। তো তো আমি আর দিদি যাচ্ছি।
তো ওটাই বলছি যাওয়ার জন্যে। যাওয়ার সময় যেটা বলে সবাই যাস হ্যান ত্যান, ওটাই বলছি আর কি। তো দেখো অনেক দিন বোনের যে মেয়ে, মানে যে বোনের বাড়ি গেছি ওর মেয়ের অন্নপ্রাশনে গেছি, তারপরে আর যাওয়া হয়নি কোথাও। মানে যাওয়া আমার খুব সমস্যা, কোথাও যাওয়া হয় না, সহজে যেতে পারি না। তার মধ্যে একা একা থাকে, ওর বাবাও থাকে না, তো সেই কারণে খুব মানে যাওয়াটা খুব হয় না। তো ওই দিদিটা ওর মেয়েকে টাকা দিচ্ছিল, তো নিবে না, সেটাই বলছে নিয়ে নে। তো ওটাই আর কি। আর বোনটা ভিডিও করে দিচ্ছে, আমি দেখছি। আর সূর্যটা একদম চোখে লাগছে, সেজন্য আমার কপাল 2-3 ভাঁজ হয়ে গেছে। তো দেখো সবারই ছোট, কারো বড়, সবারই একটা করে ছেলে বা মেয়ে আছে। ছেলে একটাই, মেয়ে বেশি। তো এখন বাড়িতে চলে এসেছি। এখন হচ্ছে চলে যাব আবার, কিছুক্ষণ হয়েছে, 30 মিনিটের মতো বাড়িতে চলে এসেছি। তো এখন চলে যাব। আর টোটোতে আর ভিডিও করিনি, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছে, ও বিকালে ঘুমায়নি, যেহেতু ঘুমটা হয়নি। তো টোটোতে সারা রাস্তাও ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। তো ঠিক আছে। আর এই যে বোন, ও এখন যাবে ওই বোনের বাড়ি, যে আমি যেখান থেকে এসেছি ওই বোনের বাড়ি, ও যাবে এখন ওখানে। কালকে বলেছি যেতে, ও তো রাগ করে যায়নি। তো আজকে আবার যাবে, যেই টোটোতে আমরা এসছি, তো ওই টোটো করে আবার ও যাবে। তো ওই টোটো করে আমরা তপসিয়াতা অবধি যাই, না তো হাঁটতে লাগে কিছুটা, তো ভালোই হবে। তো সেই জন্য ওয়েট করছি। তো ওরও রেডি প্রায়। তো আর বোন তো থেকেই গেছে, ওই বোন যার ছেলের শাক ভাত খাওয়া, মামা ভাত খাওয়া মানে খাইয়েছে, তো ও তো ওখানেই রয়ে গেছে। ও যাবে, ওরা হয়তো 2-4 দিন থাকবে, তারপরে আসবে। তো আমি বাড়ি যেতে হবে, আমার মেয়ের পরশুদিন পরীক্ষা, কালকে একটু কিছু পড়াতে হবে, নয়তো পরীক্ষায় কী দেবে বলো। তো সেই কারণে আমার এত তাড়াহুড়ো, নয়তো একটা দিন থাকা যেত আর কি। তো সেই কারণে পরীক্ষার জন্য আর থাকা হলো না। তো এখন যাব, প্রচণ্ড গরম। তো ঠিক আছে গাইস, এখন রাখছি, পরে আবার কথা হবে। তো গাইস ঠিক আছে, আজকে এই পর্যন্ত ভিডিওটা। তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।